জুন মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু সুখবর আসতে চলেছে। কোন কোন দিক থেকে এই সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু গ্রহগত প্রতিকার ও প্রতিবিধান। আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে। জুন মাসের শুরুতেই প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে। 6 জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে। এই বুধ গ্রহ আবার 22 জুন কর্কট রাশিতে প্রবেশ করছে। 7 জুন মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। 15 জুন সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে। এই মাসে রবি ও বুধের যেমন বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, আবার দেবগুরু বৃহস্পতি, বুধ এবং রবি তৈরি করছে ত্রিগ্রহী যোগ। এই হচ্ছে নবগ্রহের গোচর। এবার আসি প্রথমে শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি থাকছে কেন্দ্রভাবে, কাজেই শরীর স্বাস্থ্য খুব একটা যে খারাপ যাবে তা নয়। তবে জুন মাসের প্রথম সপ্তাহ পেটের সমস্যা, চর্মঘটিত অসুখ বিসুখ আপনাকে ভোগাবে, কিন্তু জুন মাসের যেই প্রথম সপ্তাহ শেষ হবে শরীর স্বাস্থ্যে পজিটিভিটি আসতে শুরু হয়ে যাবে। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি মঙ্গল গ্রহ 7 জুন পর্যন্ত থাকছে অষ্টম ভাবে, কাজেই 7 জুন পর্যন্ত সময়টি আপনার জন্য একদম শুভ নয়। কিন্তু 8 জুন থেকে 30 জুন পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এবার আসি প্রেম সম্পর্কের কথায়। পঞ্চম ভাবই নির্দেশ করে প্রেমকে। পঞ্চমপতি মঙ্গল পুরো মাস অবস্থান করছে অষ্টমে এবং নবম ভাবে, কাজেই 7 জুনের পরবর্তী সময়ে প্রেম ভাগ্য যথেষ্ট শুভ। প্রেমকে যদি আপনারা বিবাহে পরিণতি দিতে চান তবে বাড়ির গার্জেনের সাথে কথা বলুন, আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। আর যাদের প্রেম সম্পর্কে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল, প্রেম সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, এবার দেখবেন প্রেম সম্পর্ক আগের থেকে মজবুত হবে। এবার আসি সন্তানের কথায়। পঞ্চম ভাবই নির্দেশ করে সন্তানকে। পঞ্চমপতি মঙ্গল গ্রহ 7 জুনের পরবর্তী সময়ে ভাগ্যভাবে প্রবেশ করবে, কাজেই 7 জুনের পরবর্তী সময় সন্তানের জন্য যথেষ্ট শুভ। এই সময় সন্তানের কাছ থেকে আপনি দারুণ সুযোগ সুবিধা পাবেন। এর পাশাপাশি ভাগ্যভাবে যেহেতু থাকছে মঙ্গল গ্রহ, আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। সন্তানের কারণে মান সম্মান আপনার অনেকটাই বাড়বে। এবার আসি ব্যবসা বাণিজ্যের কথায়। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। সপ্তমপতি বুধ গ্রহ অবস্থান করছে পুরো মাস ষষ্ঠভাবে, সপ্তমভাবে এবং অষ্টমভাবে, কাজেই আমরা যদি দেখি ব্যবসা বাণিজ্য মিশ্র প্রকৃতির দেখতে পাবো। ইনকাম তো হবে, কিন্তু সেই ইনকাম তেমনভাবে ধরে রাখতে পারবেন না, খরচও হয়ে যাবে। এই মাসে আপনি কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। যদি ধার নেন তবে তা পরিশোধ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। পাশাপাশি গুপ্ত শত্রুতা থেকে আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। এবার আসি ভাগ্যের কথায় ও কর্মের কথায়। ধনুরাশির ভাগ্যপতি রবি, আর এই রবি অবস্থান করবে ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে। 15 জুন পর্যন্ত থাকবে ষষ্ঠভাবে। যদিও রবি ষষ্ঠভাবে শুভ প্রভাব বিস্তার করে, তা সত্ত্বেও ধনুরাশির জাতক জাতিকাদের 15 জুন পর্যন্ত
একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় গুপ্ত শত্রুতা বাড়বে, আপনার অর্থ নষ্ট হতে পারে। এর পাশাপাশি মান সম্মান কিছুটা কমতে পারে, কাজেই এই সময় একটু সতর্ক থাকতে হবে। যদিও আপনাদের শনির ঢাইয়া রয়েছে, কাজেই শনির পজিশান আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় কেমন অবস্থায় রয়েছে সেটিও কিন্তু দেখার প্রয়োজনীয়তা রয়েছে। শনি যদি শুভ থাকে তবে যা সব ঘটনা আমি আপনাদের বললাম তা প্রত্যেকটাই কার্যকরী বলে প্রতিপন্ন হবে। আর যদি শনির অবস্থান অশুভ থাকে তবে আপনাকে অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করতে হবে। যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন অথবা যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, কুষ্টি বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ধনুরাশির কর্মপতি বুধ, আর এই বুধ গ্রহ পুরো মাস থাকছে ষষ্ঠভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে। কাজেই 6 জুন থেকে 22 জুন পর্যন্ত কর্মভাগ্য যথেষ্ট শুভ ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য। এবার আসি বিবাহের কথায়। বিবাহভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কাজেই এই সময় যদি সামান্য পরিমাণ চেষ্টা করেন বিবাহের, তবেই দেখবেন বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে, এমনকি আপনাদের বিবাহ হয়ে যাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব, এই মাসে জোরদার চেষ্টা করুন, আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে বা সম্পত্তিগত বিবাদ থাকে, তবে আপনার 6 জুন পর্যন্ত সময়টি শুভ নয়। এই সময় আপনাকে সচেতন থাকতে হবে, নচেত সম্পত্তিগত বিবাদ, মামলা, মোকদ্দমায় আপনি জড়িয়ে যেতে পারেন। কিন্তু 7 জুন থেকে 30 জুন পর্যন্ত সময়টি আপনার জন্য যথেষ্ট শুভ। এই সময় আপনি দেখবেন যথেষ্ট সময়কে কাজে লাগিয়ে নিজের ফেভারে আনতে সক্ষম হবেন। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। এই মাসে আপনাকে প্রধানত হনুমানজির উপাসনা করতে হবে। এর পাশাপাশি যেহেতু শনির ঢাইয়া রয়েছে, কাজেই প্রতিদিন 108 বার করে শনি মন্ত্র জপ করতে হবে। শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম। এছাড়াও আপনি প্রতিদিন সূর্য দেবতার উপাসনা করুন, অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। জুন মাসে আপনার ভাগ্যের শুভ সংখ্যা 3, 6 এবং 9। ধন্যবাদ।